রক্তিম বাবু, আমার প্রশ্ন হচ্ছে, রক্তিম দা আপনি অনেক সিনিয়র, বহুদিন ধরে আপনি কভারেজ করছেন। আমার কথা হচ্ছে, এরকম অনুষ্ঠান আপনি আপনার মনে হচ্ছে এটা একটা কোথাও বদলের ডাক দিয়ে দেওয়া হলো? কোথাও মনে হচ্ছে এটা একটা মাইলস্টোন হয়ে দাঁড়াবে? লক্ষ লক্ষ মানুষ একই সঙ্গে গীতা পাঠ করছেন এবং একই সঙ্গে একইভাবে তারা একটাই উদ্দেশ্যের দিকে এগোচ্ছেন। রক্তিম বাবু, আজকে আমি একদম মাঠের শেষ প্রান্তে বসেছিলাম। জেনারেলি আমি মাঠের সাংবাদিকতা করতে গেলে সামনে থাকি, কিন্তু আজকে আমি শেষ প্রান্তে বসেছিলাম। শেষ প্রান্তে বসে আমি দেখলাম বাংলায় হিন্দুত্বের একটা মহা সুনামি দেখলাম। সত্যি কথা বলতে কি আমার কেন জানি না মনে হচ্ছিল যে আজ ব্রিগেডের মাঠে পুণ্যতোয়া গঙ্গাকে সাক্ষী রেখে শ্যামাপ্রসাদের আত্মার তর্পণ করলো হিন্দু বাঙালি। শ্যামাপ্রসাদের আত্মার তর্পণ হলো। শ্যামাপ্রসাদ যে হিন্দু হোমল্যান্ড তৈরি করেছিলেন এতদিন পরে, ওই ব্রিগেডের মাঠে আজকে তার তর্পণ হলো। এবং পরমার্থনন্দজি মহারাজ সঠিকভাবেই বলেছেন যে ক্ষুদিরাম সহ বিপ্লবীরা তাদের কিন্তু হাতে গীতা নিয়েই তারা ফাঁসির মঞ্চে উঠতেন। 14 বছর পরে রাম বনবাস থেকে ফিরেছিলেন। আমরা কি আবার সেই 14 বছর পরে বাংলার রামকে বনবাস থেকে ফিরে আসার স্বপ্নটা দেখতে শুরু করলাম আজ থেকে? আমার এখানে একটা সিগনিফিকেন্ট বলে মনে হয়েছে। কারণ আজকে বাগেশ্বর বাবা বলেছেন বাংলা জাগলে হিন্দু রাষ্ট্র হবে। খুব সিগনিফিকেন্ট কথা। সত্যি বাংলা জাগলে হিন্দু রাষ্ট্র হবে। এই হিন্দুত্ব শব্দটা কিন্তু আমাদের এই বাংলা থেকে গেছে। এবং ঋষি বঙ্কিমচন্দ্র থেকে শুরু করে অনুশীলন সমিতি, যুগান্তর সমিতি, যাদের নাম বলেন, তারা কিন্তু হিন্দুত্বের এই ধ্বজাকে, এই গেরুয়া ধ্বজাকেই উত্তোলন করে এগিয়ে গেছিলেন ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াইয়ে। কিন্তু পরবর্তী তাদেরকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে। মুশকিল কি জানেন, আমরা হিন্দু বাঙালিরা খুব সমস্যা কোথায় আমাদের? যে আমাদের মধ্যেই, হিন্দু বাঙালিদের মধ্যেই নাস্তিক হয়, অন্য ধর্মের মধ্যে নাস্তিক হয় না। তাই সেখানকার ধর্মগুরুদের, এই যে আজকে যেভাবে মণিশঙ্কর দা একজন হিন্দু বাঙালি, তিনি, আমি জানি তিনি দুর্গাপুজোর সঙ্গে যুক্ত, তিনি আজকে আমাদের দুজন মহারাজকে প্রশ্নবিদ্ধ করছে। এটা কিন্তু অন্য কোনো ধর্মে হয় কি না আমি জানি না, যে কোনো ধর্মগুরুকে সেই ধর্মের মানুষ তাকে প্রশ্নবিদ্ধ করে। এটা আমাদের গত 75 বছরের কালচার হয়ে গেছে, যেখানে একটা নাটক নরক গুলজার, যেখানে আমাদের প্রজাপতি ব্রহ্মা তাকে বুড়োভাম কোট আনকোট এই শব্দ ব্যবহার করা হয়েছে। অর্থাৎ আমরা অতীব শিক্ষিত হয়ে গেছি যে এই ধর্মনিরপেক্ষতা সকলটা এই জিনিসটার মাধ্যমে, যে আমরা আমাদের ইতিহাস, হাজার হাজার বছরের সংস্কৃতি, আমাদের ধর্ম, ঐতিহ্য সমস্ত কিছুকে ধ্বংস করে ফেলেছি। যার ফলে বলে দিই, এখানে এমন একজন ব্যক্তি ইলেক্টেড হন যে শিবলিঙ্গকে একটি বিশেষভাবে, আমি ভাষাতেও বলবো না, আমার লজ্জা, তিনি আমার যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে নির্বাচিত একজন, তিনি মণিশঙ্কর দা, আমি যাদবপুর লোকসভা কেন্দ্রেরই অবশ্য। তো তিনি এই কথা বলেন। এবং একটা জিনিস খেয়াল করে দেখুন যে কি ধরনের সাম্প্রদায়িকতার চাঁদ শুরু হয়েছে। এই যে 1 লক্ষ কণ্ঠে গীতা পাঠ শুরু হয়েছিল, তার আগে আপনিও ছিলেন, আমার মনে আছে, সবাই মহারাজরাও ছিলেন। প্রথম নবদ্বীপ থেকে শুরু হয়েছিল, আমাদের মায়াপুর ধাম থেকে এই জিনিস। তারপর হলো আমাদের ধর্মতলায় এই ব্রিগেডে, তারপর হলো শিলিগুড়ির কাউখালীর মাঠে, তারপর এবার 5 লক্ষ কণ্ঠে। এই রাষ্ট্রটা তৈরি হয়েছিল, ভাগ হয়েছিল শুধুমাত্র একটি ধর্মের কারণে। যে ধর্মের মানুষরা চেয়েছিলেন যে তাদের একটি আলাদা রাষ্ট্র দিতে হবে, তারা একটি আলাদা রাষ্ট্র পাকিস্তান বুঝে নিয়ে চলে গেছে। বাদবাকি এখানে যে ধর্ম লোকেদের প্রয়োজন নেই, তারা সেকুলারিজম, তাদের ধর্ম শরীয়ত মতে তারা রাষ্ট্র পেয়ে গেছেন। কিন্তু আমাদের হিন্দুরা কত উদার, ভালো, তারা এই রাষ্ট্রকে হিন্দু রাষ্ট্র করেননি। তারা বলছেন এখানে যদি সবাই আছে, এটা হিন্দু রাষ্ট্রই, এইভাবে কল্পনা করছেন। কিন্তু এই কল্পনা করার পরে কি হলো, দেখা গেল কি, যে আজকে দেখুন কিরকম সাম্প্রদায়িকতা সৃষ্টি। যেহেতু 1 লক্ষ কণ্ঠে গীতা পাঠ হচ্ছে বা 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ হচ্ছে, যিনি ওই বাবরি মসজিদ করছেন, বাবর নামক একটা লুণ্ঠনকারী, আক্রমণকারী, যিনি আমার দেশের সংস্কৃতিকে ধ্বংস করেছেন, কত মা বোনের ইজ্জত নিয়েছেন, সেই বাবরের নামে একটা মসজিদ বানাচ্ছেন তিনি। পাশাপাশি তিনি আজকে আবার ঘোষণা করেছেন আমাদের এই সাধু সন্ন্য, পূজ্যপাত সাধু সন্ন্যদের পাল্টাপাল্টি, যে তিনি 1 লক্ষ কণ্ঠে নাকি কোরআন পাঠ করবেন। আজকের দিনে এই ঘোষণাটা কেন? এই প্রশ্নটা আমার। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।